বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় গণসমাবেশ ও মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বুধবার বিকেলে তিস্তা সেতুর উত্তর পাশে এই কর্মসূচি পালন করা হয়। রংপুরের গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নদী ভাঙন, আকস্মিক বন্যা ও শুষ্ক মৌসুমে পানি সংকটে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন তিস্তাপাড়ের মানুষ। এই পরিস্থিতির স্থায়ী সমাধানে দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তিস্তাটাই কিন্তু খননের আমাদের চাওয়া, না হলে আমাদের প্রতি বছরে বছরে ক্ষতিগ্রস্তকে আমরা পড়িয়ে যাই। তিস্তা নিয়ে কথা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ এই বাজেটে নাই। নদীটা খনন করে দেবে, এইটা উত্তরবঙ্গের লোকের দাবি। সেই দাবি সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা সেতুর উত্তর পাশে গণসমাবেশ ও মশাল প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা সরকার হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী 23শে জুন উনি চায়না যাচ্ছেন, চায়না সরকারও এগ্রি আছে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। আমরা আশাবাদী 23শে জুন হয়তোবা আমরা এটা পাবো। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণারও দাবি জানান তারা। এই যাবৎ সারা বাংলাদেশে 3.5 লক্ষ কোটি টাকার মেগা প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। আমাদের রংপুর অঞ্চলে একটু মেগা প্রজেক্ট বাস্তবায়িত হয় নাই। তিস্তা কেবল একটি প্রকল্প নয়, তিস্তা পাড়ের মানুষের কাছে এটি বাঁচা মরার প্রশ্ন। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ভাঙন তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।